নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি এখন কোথায় আছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমি এখন বর্তমানে হাওড়া ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি হাওড়া থেকে যে মেট্রোটা চালু হয়েছে ময়দান পর্যন্ত, সেখানে যাব। হাওড়া থেকে মেট্রোতে চাপবো, সোজা একদম চলে যাব ময়দান। শুনেছি নাকি ওখানে যেতে প্রায় 3 মিনিট না 2 মিনিট সময় লাগে। জায়গাটা খুব সুন্দর করেছে, আশা করি প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা দেখলে। তোমরা সঙ্গে থেকে আমাদের ভিডিওটা পুরো দেখো। আর তার সাথেও একটা কথা বলছি, গঙ্গার চারিদিকে যে দৃশ্যটা, অর্থাৎ রাতের যে দৃশ্যটা, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর দেখতে থাকো। দেখো, এইদিকে গঙ্গা আর এইদিকে একটা ব্রিজ, তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একটা সুন্দর পরিবেশ, সেখানে দেখতে খুব ভালো লাগছে। যারা ভাবছেন দূর থেকে আসবেন, তারা সন্ধ্যার সময় আসবেন, হাওড়া ব্রিজও দেখতে পারবেন। তারপরে আবার হাওড়া ব্রিজ ক্রস করে দেখে লাইট ফাইট এত সুন্দরভাবে সাজানো গোছানো আছে। তারপরে আবার আপনি ওখান থেকে 10 মিনিট এগিয়ে, 2 মিনিট এগিয়ে হাওড়া ব্রিজটা ক্রস করে 2 মিনিট চলে গেলেই আপনি মেট্রো করে গঙ্গার নিচ দিয়ে সোজা ময়দানে আসতে পারবেন। ময়দানে আসতে গঙ্গার নিচ দিয়ে আসতে প্রায় সময় লাগে 2 থেকে 3 মিনিট। আর টিকিটের দাম সেরকমও বেশি না, মাত্র 10 টাকা নেবে। আপনি এখানে এসে ময়দানে এসে ইডেনের মাঠটাও দেখতে পারবেন, গঙ্গার নিচ দিয়ে চলাচল যেটা কীভাবে মেট্রো যাচ্ছে পুরোটাই দেখতে পারবেন। ব্রিজ আশা করি তোমাদের যা 4টে খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। এর উপরে কোনো সেরকম কোনো যে কোনো কাজ কোনো সেরকম কিছুই নেই, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। ব্রিটিশ আমলের তৈরি এই ব্রিজ, প্রায় 70 সাল হয়ে গেছে। দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো তো লাগছে, অবশ্যই আরও বেশি ভালো লাগবে। এই যে চারিদিকে দেখতে পাচ্ছ কীভাবে ট্যাক্সি, বাস, আর এদিকে দেখো গঙ্গাটা কি সুন্দর লাগছে। তার সাথেই তো চলে এসেছি, বেশি সময় নেই, হয়তো 2 মিনিট লাগবে আমাকে পৌঁছতে মেট্রো স্টেশনের কাছাকাছি। কিভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, চলে এসেছি হাওড়া স্টেশনে, দেখতে পারবে আশা করি। ব্রিজ ক্রস করে এই তো হাওড়া স্টেশন, এখানে দাঁড়িয়ে আছি। এখানে দূরপাল্লার ট্রেন এবং লোকাল ট্রেন, সব ধরনের ট্রেন এখান থেকে চলাচল করে। আপনি মুম্বাই যাবেন, চেন্নাই যাবেন, যেখানে যেতে পারবেন এখান থেকে যেতে পারবেন। আর এইখান থেকে সামনে এগিয়ে যাচ্ছি, দেখি মেট্রো স্টেশনটা কোন দিকে। এই জায়গাটা একটা মনে হচ্ছে একটা কার্যালয় আছে, পুরোটা বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু কাছে গিয়ে দেখি মেট্রো স্টেশনটা কোন দিকে আছে। এখানে লেখা আছে কার্যালয়, আর এদিকে একটা বোর্ডের মতো দেখা আছে, এখানে দেখা যাক কি লেখা আছে। আচ্ছা, এই যে মেট্রোওয়ে, ঠিক আছে। এখান দিয়ে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে তীর চিহ্ন মতো দেওয়া আছে, এখান দিয়ে সোজা, আর এদিকে লেখা আছে কার্যালয় মণ্ডল। যাই হোক, এখান থেকে সোজা চলে গেলে হয়তো মেট্রো স্টেশন পেয়ে যাব আমি। চলো যাওয়া যাক, দেখা যাক। এখান থেকে যাচ্ছি, এই তো সামনে চলে এসেছি মেট্রো স্টেশন। হয়তো আর 2 মিনিট লাগবে। এই দিকেও দেখো প্ল্যাটফর্ম, আর এই দিকেও দেখো প্ল্যাটফর্ম, দুদিকেই লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম এবং দূরপাল্লা যাওয়ার। এই তো মেট্রোওয়ে, হাওড়া মেট্রো। এবার এই যে দেখতেই পাচ্ছ হাওড়া মেট্রোটা কি সুন্দর করেছে, আর চারিদিকে কাজও চলছে এখনও। এখন চলো ভেতরে যাওয়া যাক, আমি এখন বর্তমানে ভেতরে আছি। এবার চারিদিকে দেখতে পাচ্ছ কলকাতা যে ঐতিহ্য সৌন্দর্য জিনিসগুলো, যেগুলো পৃথিবীর বিখ্যাত, সেই জিনিসগুলোর ছবি এখানে দেওয়া আছে। একটা সিঁড়ি এখন ক্রস করছি, জানি না কতটা নিচে যেতে হবে আমাকে। মোটামুটি একটা ইলেকট্রিক সিঁড়ি পার করছি, নিচে যাওয়া যাক, দেখা যাক কি আছে ওখানে। দেখে মনে হচ্ছে এই আশেপাশে কোথাও হয়তো টিকিট কাউন্টার আছে মেট্রোর। চলো এগিয়ে যাচ্ছি। চারিদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভেতরটা কতটা সুন্দর এবং কতটা সুন্দর করেছে সরকার। মানে নিজেকে দেখে মনে হচ্ছে যেন আমি কলকাতায় নেই, অন্য কোথাও আছি। কলকাতায় এত সুন্দর সুন্দর জায়গা আছে, মানে জানা ছিল না। চলো, এখন এখানে একটা বোর্ড দেখা যাচ্ছে, এই বোর্ডটার মধ্যে কি লেখা আছে, এখানে লেখা আছে যে কোথা থেকে কোথায় যাবেন তার প্রত্যেকটা রেট জানা আছে, এর ভাড়াটা কত টাকা হতে পারে। এখান থেকে আছে দমদম থেকে হাওড়া পর্যন্ত 25 টাকা। চলো, এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে সোজা টিকিটটা কেটে নেব। টিকিটের দাম এখানে দেখি কত বলে। টিকিট নেওয়া হয়ে গেছে, টিকিটের দাম 25 টাকা নিয়েছে, যেটা লেখা আছে 25 টাকা লেখা ছিল বোর্ডে। এখন সোজা যাচ্ছি নিচে। ওখান থেকে জিজ্ঞাসা করেছি যে কোথায় যাবো, বললে এখান থেকে সিঁড়ি ক্রস করতে হবে। এখন আরেকটা সিঁড়ি ক্রস করছি। এই সিঁড়িটা ক্রস করতে সবাই মোটামুটি নতুন অবস্থায় ছবি তোলার জন্য ব্যস্ত আছে।
সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি। এরপরে আর একটা সিঁড়ি ক্রস করতে হবে। একজনকে জিজ্ঞাসা করলাম, দাদা আর একটা সিঁড়ি কি ক্রস করতে হবে? বললো হ্যাঁ, 3টে সিঁড়ি ক্রস করতে হবে। একটা সিঁড়ি ক্রস করে, 2টো সিঁড়ি ক্রস করে আসলাম। আর একটা সিঁড়ি আছে, তারপর হয়তো মেট্রোতে চাপতে পারবো। চলো দেখা যাক কি আছে চারিদিকে। খুবই সুন্দর লাগছে, ফার্স্ট টাইম এসে এতটা ভালো লাগছে আমি বুঝতে পারিনি যে এত সুন্দর করেছে। হাওড়া থেকে ময়দানে যেতে গেলে কত সময় লাগবে বা কীভাবে যাব পুরোটা দেখতেই তো পাচ্ছ, জানতে পারবে। আর এখান থেকে আরেকটা সিঁড়ি ক্রস করতে হচ্ছে, আরেকটা সিঁড়ি ক্রস করছি আমরা। দেখা যাক কতটা নিচে যেতে হয়। হাজার হাজার মানুষ আজকে এসছে। 15 তারিখে এটা উদ্বোধন হয়েছে পাবলিকের জন্য, 7 তারিখে তো সরকারের উদ্বোধন, মোদি এসে উদ্বোধন করে গেছে। এবার চলে এসেছি একদম মেট্রো। সুন্দর করেছে দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর। হাজার হাজার মানুষ ট্রেনে চাপার জন্য ব্যস্ত এখন। এই তো মেট্রো, কিন্তু স্টেশন দেখা যাচ্ছে না, চারিদিকে গার্ড করা রয়ে গেছে। এখানে একজনকে জিজ্ঞাসা করেছি যে এইখানে ট্রেন কোন দিক দিয়ে আসছে, বললো এই যে কাচের মতো যেটা দেখা যাচ্ছে, এই যে হাওড়া ময়দান লেখা আছে, এসপ্ল্যানেড। একজন জিজ্ঞাসা করলাম যে এই যে কাছে যে রুমটা দেখা যাচ্ছে এর ভেতর দিয়ে ট্রেনটা ঢুকবে, সুন্দরভাবে আসবে। দেখা যাক কি হয়। ট্রেন চারিদিকে মানুষ খুবই ব্যস্ত, আনন্দের মধ্যে দিয়ে রয়েছে। এবার ফার্স্ট হয়তো মেট্রোটা উঠবে হাওড়া থেকে ময়দান। ট্রেনটা হয়তো এখনই ঢুকবে, মেট্রো এখনই ঢুকবে। চলো, এই যে কাজ দিয়ে চারিদিকে কাজ দিয়ে আটকানো, অথচ বাকি যে মেট্রোগুলো দেখে মনে হয় যেন ট্রেন ঢুকছে বা ফাঁকা একটা জায়গা রয়ে গেছে। রেল লাইনগুলো দেখা যায়, এটা কিছুই দেখা যাচ্ছে না, শুধু খালি জাস্ট একটা কাছের একটা রুম। এই যে ট্রেন ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। চারিদিক দিয়ে কাজ দিয়ে আটকানো অটোমেটিক গেটটা, 2টো গেট ক্রস করতে হয়। সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। চলো ভেতরে যাই, দেখা যাক কি আছে ভেতরটা, কেমন করেছে। ভেতরটা সত্যিই খুব সুন্দর করেছে, ধরার যে জায়গাগুলো খুবই সুন্দর। বাকি যে লোকাল মেট্রোগুলো আছে, আর এটা হলো গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে, কি সুন্দর। এটা হলো পুরো কাচের ভেতর দিয়ে যাচ্ছে গঙ্গাটার নিচ দিয়ে যে ট্রেনটা যাচ্ছে পুরো কাচের বাইরে দিয়ে দেখা যাচ্ছে, সুন্দর একটা লাইট ফাইট দিয়ে সাজানো। এবং জল ফলে সেরকমভাবে দেখা যাচ্ছে না, জাস্ট সামান্য একটু জায়গা করেছে যেটা জলটা দেখা যায়, সেটা ক্যামেরা ধরতে পারিনি। নেক্সট টাইম যদি পারি তোমাদের অবশ্যই দেখাবো যে কীভাবে কাচের নিচ দিয়ে মানে জলটাকে দেখা যাচ্ছে, গঙ্গার ভেতর নিচে যে জলটা দেখা যাচ্ছে সেটা। বাকি ভিডিওতে যদি কোনোদিন আসতে পারি তাহলে তখন তোমাদের দেখাবো, দেখতে থাকো। আশা করি প্রত্যেকে ভালো লাগবে। জানি না তোমাদের কতটা বোঝাতে পেরেছি, যদি ভালো বোঝাতে পারি তাহলে অবশ্যই কমেন্ট এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। জানি ফার্স্ট টাইম একটা ব্লগস করেছি, আমার নিউজ চ্যানেল, তোমরা সাপোর্ট করবে। এই ধরনের ভিডিও পরবর্তী সময় তোমাদের কাছে পৌঁছে দেব। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এসপ্ল্যানেডে নেমে গেছি, আসতে মাত্র কয়েক মিনিট লাগে, 3 মিনিট সময় লাগে। যাই হোক, ভিডিওটা কেটে অনেক জায়গায় পুরো ভিডিওটা দিতে পারিনি, অবশ্য কেটে আমাকে ভিডিওটা রেডি করতে হয়েছে। এখন এসপ্ল্যানেডের দিকে রওনা হচ্ছে, বেরিয়ে যাচ্ছে এখন। চারিদিকে দেখতেই পাচ্ছ লোকজনের ভিড় কতটা হয়েছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।